واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون এবং তাহারা অনুসরণ করেছিল অর্থাৎ ইহুদিরা সেই জিনিসকে যা শয়তানরা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের রাজত্বকালে পাঠ করত। কিন্তু সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তাহারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত, আর সেই জাদু যা বাবিল শহরে হারুত ও মারুত নামক দুই ফেরেশতার উপরে অবতীর্ণ হয়েছিল। কিন্তু তাহারা অর্থাৎ হারুত ও মারুত কাউকে কিছু শিক্ষা দেবার পূর্বে এটা স্পষ্ট করে বলে দিতেন, আমরা তো কেবল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, সুতরাং তোমরা কুফরি করো না। অতঃপর লোকেরা তাদের কাছ থেকে সেই বিদ্যা শিখত যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত। কিন্তু তারা অর্থাৎ জাদুকররা এর দ্বারা কারো কোনো ক্ষতি করতে পারত না যতক্ষণ না আল্লাহ অনুমতি দিতেন। তারা এমন জিনিস শিখত যা তাদের ক্ষতি করত এবং কোনো উপকার করত না। অবশ্য তারা ভালো করেই জানত যে কেউ এই জাদু ক্রয় অর্থাৎ গ্রহণ করে তার জন্য আখিরাতে কোনো অংশ নেই, আর নিশ্চয়ই তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে কতই না নিকৃষ্ট মূল্যে, যদি তারা বুঝত। এই আয়াতের অবতীর্ণ হওয়ার কারণ হল ইহুদিরা হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে নবী হিসাবে মানতে চায়নি। তারা তাকে নাউজুবিল্লাহ জাদুকর বলে অপবাদ দিত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলাইমান আলাইহিসসালামের সম্মান ও নবুয়তের কথা উল্লেখ করলেন, তখন ইহুদিরা বলল, মুহাম্মদ সত্য ও মিথ্যা মিশিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ, সুলাইমান তো একজন জাদুকর ছিলেন, জাদুর জোরেই তিনি আকাশে উঠতেন। এই মিথ্যা অভিযোগের জবাবেই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, যাতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে সুলাইমান আলাইহিসসালাম কোনোভাবেই কুফরি বা জাদু করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল যারা মানুষকে জাদুবিদ্যা শেখাতো। আয়াতের ব্যাখ্যা এটাই যে এই আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের অবস্থার বর্ণনা দিয়েছেন। তারা আল্লাহর কিতাবকে উপেক্ষা করে শয়তানদের বানানো জাদুবিদ্যার পেছনে ছুটেছিল। তারা সেই বিদ্যা শিখত যা আল্লাহর পক্ষ থেকে ছিল না, বরং পরীক্ষা স্বরূপ নাজিল হয়েছিল বাবিল নগরে দুই ফেরেশতার উপরে, অর্থাৎ হারুত ও মারুতের উপরে। এই ফেরেশতারা কাউকে কিছু ততক্ষণ পর্যন্ত শেখাতেন না যতক্ষণ না তারা স্পষ্ট করে বলে দিতেন, আমরা কেবল পরীক্ষা স্বরূপ পাঠানো হয়েছি, তোমরা কুফরি করো না, অর্থাৎ এই জাদু শিখে তোমরা কুফরিতে লিপ্ত হয়ে যাও না। তবুও তা মানুষ শিখে এমন কাজ করত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। আসলে তারা কোনো ক্ষতি করতে পারত না। অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা বলতে চাচ্ছেন যে কাফিরদের একটা ভুল আকীদা ছিল, ভুল বিশ্বাস ছিল। তাহারা ভাবত যে জাদু তো তার প্রভাব দেখাবেই, জাদু করলেই সেটা তার আসর, তার প্রভাব দেখাবেই, ফলাফল দাঁড়াবেই, আল্লাহ চাক নাই চাক।
আল্লাহর চাওয়ার সাথে কোনো আসে যায় না, জাদু করলেই তার ফলাফল দেখা দেবে। আল্লাহ তাবারক তাআলা তাদের এই ভুল বিশ্বাসের খণ্ডন করেছেন এই আয়াতের মধ্যে, এবং আল্লাহ বলেছেন আল্লাহ আসলে এই জাদুর মাধ্যমে তারা জাদুকররা কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তা অনুমতি দেবেন বা আল্লাহ চাইবেন। আল্লাহ চাইলেই তবে ক্ষতি করতে পারবেন, এটা আল্লাহ বলছে, তাদের ভুল বিশ্বাসকে খণ্ডন করেছেন। এবং তারা এমন জিনিস শিখত যা তাদের ক্ষতি করতো, অর্থাৎ কোনো কাজেই আসতো না, বরং তাদের গুনাহ হতো এবং দুনিয়া আখিরাত নষ্ট হতো। এই আয়াতকে কেন্দ্র করে অনেক গল্প, মিথ্যা কাহিনী আমাদের মাঝে প্রচলিত, যা ইসলামী সুন্নাহের মধ্যে পাওয়া যায় না। বলা হয় যে হারত ও মারুত পৃথিবীতে এসেছে, আসার পরে এক সুন্দরী নারীর প্রেমে পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তারা পাপে লিপ্ত হয়, ফলে আল্লাহ তাআলা তাদেরকে উল্টো করে একটা কুয়ার মধ্যে ঝুলিয়ে দেয়। কেউ কেউ বলে যে তারা এখনও বাবিলের কোনো কুয়ার মধ্যে শাস্তি ভোগ করছে। এসব কাহিনী একেবারে ভিত্তিহীন এবং ইসরায়েলের রেওয়ায়েতের মধ্যেই পাওয়া যায়, এছাড়া কোরআন সুন্নাহের মধ্যে এসব কাহিনী পাওয়া যায় না।